চন্দনাইশের বর্মায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০০ পরিবারের মাঝে আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ। বিস্তারিত আরফাত হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নের বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত ৩৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন। ২৭ জুলাই সোমবার বর্মা কেশোয়া রাস্তার মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবায়দুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বর্মা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৩৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আব্দুর রহমান, আসিফ, সজীব, ইমন, তারিক, সাকিল। আপনারা বিগত জানেন আমাদের এমপি মহোদয় ১ সপ্তাহ ১০ দিন ধরে উনিও নিজের জীবন বাজি রেখে বিভিন্ন জায়গায় দিয়েছিলেন এবং তাদের অবস্থান আছে, তাদেরকে বলছেন দেখেন আমি আমারগুলো দিয়েছি, আপনাদের সাধ্যমতো আপনারা নিজ নিজ এলাকায় আপনাদের পক্ষ থেকে আপনারা কিছু ত্রাণ দেন। তো আমিও এটা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন, এটা আমার বাবার নামে, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই ত্রাণটা দেওয়া শুরু করছি। আমি ২০১৯ সাল থেকে করোনার থেকে এই কার্যক্রমটা চালু রাখছি, কারণ মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোটা হলো মানুষের, আমি মনে করি নিজ নিজ দায়িত্ব থেকে একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। কারণ কথাই বলে ১০-এর লাঠি ১-এর বোঝা। আজকে আমি দিলাম, যদি আমাদের পার্শ্ববর্তী যদি আমার দেখা আরও একজন আসে, তাহলে আমাদের সমাজে কিন্তু দরিদ্রতা মোটেও থাকবে না। আপনাদের কাছে আমার একটু আহ্বান থাকবে, আমাদের মা বোন যারা আসছেন, রোকন দীর্ঘদিন থেকে আপনাদের পাশে ছিল, বর্তমানেও আছে, আগামীতে ইনশাল্লাহ থাকবেন। আমি চাই আগামীতেও আপনারা আজকে যে সম্পর্ক নিয়ে আপনারা এখানে আসছেন, আগামীতে যাতে সম্পর্কটা বজায় রাখবেন। ডেস্ক নিউজ, এইচটি বাংলা।